অনেক সময় নাস্তিকদের একটা বড়সড় যুক্তি থাকে যে ভগবানকে আমরা যে ভোগ নিবেদন করি সে ভোগ ভগবান কি করে খেতে পারবে। ভগবান তো একটা জড় পুতুল বা কাঠের পুতুলের মতো বসে থাকে। ভোগ খাওয়ার জন্য তো তার হাত এবং পায়ের দরকার হয়, কিন্তু সেই হাত এবং পা না থাকলে তিনি ভোগ কি করে নিবেদন করলে খেতে পারবেন। এই উত্তরটি ব্রহ্ম সংহিতার 32 নম্বর শ্লোকে ব্রহ্মাজি নিজেই দিয়েছেন। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। শ্লোকটা খুব কঠিন মনে হলো, একটুও কঠিন নয়। একটু ভেঙে ভেঙে বুঝলেই কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। প্রথমে হচ্ছে অঙ্গানি যস্য। অঙ্গানি মানে অঙ্গসমূহ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেহের অঙ্গের কথা বলা হয়েছে। যস্য, যস্য মানে হচ্ছে যার, ঠিক আছে, অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দের কথা বলা হয়েছে। এরপরে আছে সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি। বৃত্তি মানে হচ্ছে কাজ, আর মন্তি মানে হচ্ছে সক্ষম, ঠিক আছে, কোনো কাজ করতে সক্ষম। মানে যার সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি অঙ্গানি, যার সমস্ত অঙ্গই কিন্তু ইন্দ্রিয়ের মতো কাজ করে। অর্থাৎ ভগবান চোখ দিয়ে দেখতে পারেন, আবার চোখ দিয়ে খেতেও পারেন, আবার চোখ দিয়ে কাউকে মারতেও পারেন। এরপরে আসছে হচ্ছে পশ্যন্তি, অর্থাৎ দর্শন করে। দর্শন করে হচ্ছে চোখের কাজ। এরপরে আসছে হচ্ছে পান্তি। পান্তি মানে পালন করেন বা রক্ষা করেন, যেটা আমরা হাতের কাজ বলি। এরপরে আছে কলয়ন্তী। কলয়ন্তী কথার মানে হচ্ছে সৃজন করেন বা পরিচালনা করেন, এটা মন বা বুদ্ধির কাজ। চিরং মানে হচ্ছে অনন্তকাল ধরে, এমন নয় ভগবান আজকে করছেন কালকে করা ছেড়ে দেবেন। এটি ভগবান করে আসছেন, করছেন এবং করতে থাকবেন। জগন্তী মানে ব্রহ্মাণ্ড সমূহ বা সমস্ত জগৎকে। আনন্দ চিন্ময়, আনন্দ কথার মানে বুঝতে পারছেন আনন্দময়, এবং চিন্ময় চিৎময়, যা কখনো ক্ষয় হবে না, অর্থাৎ নিত্য বিরাজমান। আমাদের এই শরীরটা কি, এটা হচ্ছে চিন্ময় নয়, এটা হচ্ছে জড়ময়, অর্থাৎ একসময় এটার ধ্বংস হবে। কিন্তু ভগবানের দেহ কি চিন্ময়, অর্থাৎ সেটা কখনোই ধ্বংস হবে না। এছাড়া ভগবানের দেহের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সদ উজ্জ্বল, নিত্যকাল ধরে। সদ মানে সর্বদা, উজ্জ্বল, তিনি উজ্জ্বল বা ভাস্বর, অর্থাৎ আমাদের দেহের মধ্যে তিনি কখনো বুড়ো হয়ে যান না। বিগ্রহস্য, যার সেই বিগ্রহ স্বরূপ, অর্থাৎ এখানে ব্রহ্মাজি নিজেও স্বীকার করছেন যে ভগবানের একটা বিগ্রহ রয়েছে। এখানে ব্রহ্মাজি তাদের মুখে কুলু পেটে দিয়েছেন যারা মনে করেন যে ভগবান নিরাকার। গোবিন্দং, সেই গোবিন্দকে এখানে ভগবানের নাম ব্রহ্মাজি উল্লেখ করে দিয়েছেন। আদি পুরুষং, যিনি আদি পুরুষ, পরম পুরুষ, মূল পরমাত্মা। তম অহং, তমহং, তাকে, অহং মানে আমি, ব্রহ্মা বলছেন আমি, ভজামি মানে ভজনা করি। অর্থাৎ শক্তির সারার্থ করলে এরকম দাঁড়ায়, যা শ্রীবিগ্রহের প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কাজ করতে সমর্থ, অর্থাৎ তিনি চোখ দিয়ে খেতে পারেন বা হাত দিয়ে দেখতে পারেন, যার রূপ আনন্দ ও চিন্ময় জ্ঞানের সর্বদাই উজ্জ্বল, এবং যিনি অনন্তকাল ধরে নিখিল ব্রহ্মাণ্ড সমূহ পালন ও নিয়ন্ত্রণ করছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই শ্লোকটি ব্যাখ্যা করে যে ভগবানের দেহ আমাদের মতো রক্ত মাংসের নয়, বরং তা অধ্যয় জ্ঞান তত্ত্ব। তার প্রতিটি অঙ্গের স্বতন্ত্র এবং সর্বব্যাপী ক্ষমতা রয়েছে। এবার সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, এই অধ্যায়টি, এই অংশটি খেয়াল করুন। বৃত্তিমন্তি, বৃত্তি কথার মানে হচ্ছে ধর্ম, স্বভাব, কাজ বা ক্ষমতা। যেমন চোখের বৃত্তি হলো দেখা, কানের বৃত্তি হলো শোনা, জিহ্বার বৃত্তি হলো আস্বাদন করা। আর মন্তি, মন্তি কথাটার মানে হচ্ছে যুক্ত থাকা বা সম্পন্ন হওয়া। এটা একটা প্রত্যয় যা সংস্কৃত মতুব থেকে এসছে, অর্থাৎ যার মধ্যে সেই গুণ বা ক্ষমতাটি বর্তমান। অর্থাৎ বৃত্তিমন্তি কথাটির অর্থ হলো যিনি সমস্ত ইন্দ্রিয়ের যাবতীয় কার্যাবলী বা শক্তিতে সম্পন্ন করে। এই শ্লোকের প্রেক্ষাপটে এর গুরু অর্থটি অত্যন্ত চমৎকার, যা না বুঝলে বুঝবেন না। সেটা বলছি, সাধারণ মানুষের চোখ শুধু দেখতে পায় কিন্তু শুনতে পায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গসমূহ বৃত্তিমন্তি, অর্থাৎ তার প্রতিটি অঙ্গের মধ্যে অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করার ক্ষমতা রয়েছে। তিনি চোখ দিয়ে খেতে পারেন, কান দিয়ে দেখতে পারেন বা হাত দিয়ে শুনতে পারেন। তার শ্রীবিগ্রহের প্রতিটি অংশই পূর্ণ এবং সর্বশক্তিমান। সহজ কথায় বললে বৃত্তিমন্তি মানে হলো যার অঙ্গসমূহ সকল প্রকার কাজ করতে সমর্থ বা গুণান্বিত। এই একটি শব্দের দ্বারা এই পুরো শ্লোকটি যে গূঢ় তত্ত্ব সেটা আপনারা বুঝতে পারেন। অর্থাৎ বৃত্তিমন্তি, ভগবান সবকিছু করতে পারেন শুধুমাত্র তার যে কোনো ইন্দ্রিয় দিয়ে। অবশ্যই আমাদের গৌড়ীয় আচার্যরা এর আরও অনেক ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাগুলো আমি কিছু কিছু আপনাদের এখানে তুলে ধরছি, শুনুন। যেমন আমাদের চিরজীব গোস্বামী তার টিকায় ব্যাখ্যা করেছেন, দিগদর্শনী টিকায় ব্যাখ্যা করেছেন যে ভগবানের শ্রীবিগ্রহ আমাদের মতো প্রাকৃত বা জড় উপাদানে তৈরি নয়। তিনি বুঝিয়েছেন যে কৃষ্ণের দেহের প্রতিটি অঙ্গ পূর্ণ এবং স্বতন্ত্রভাবে সমস্ত ইন্দ্রিয়ের কাজ করে। স্বতন্ত্রভাবে, অর্থাৎ ভগবানকে আমাদের ইন্দ্রিয়গুলোর মতো কোনো বাধা ধরা নিয়মে ফেলা যায় না। যেমন আমাদের চোখ স্বতন্ত্র নয়, চোখ যেটুকু দেখতে পায় সেটুকুই গ্রহণ করে। চোখে আলো পড়লে দেখতে পায়, আলো না পড়লে দেখতে পায় না। অর্থাৎ চোখকেও কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু ভগবানের ইন্দ্রিয়কে কোনো কিছুর উপর নির্ভরশীল থাকতে হয় না, এবং এটা পূর্ণ। আমাদের চোখ কিন্তু অপূর্ণ, চোখ সব কিছু দেখতে পায় না।
যেমন আমরা চোখ ইউভি লাইট দেখতে পায় না, আল্ট্রাভায়োলেট রশ্মি যেটাকে ইউভি লাইট বলে সেটা দেখতে পায় না, আর ইনফ্রারেড রশ্মি সেটা দেখতে পায় না, অন্ধকারে কিছু থাকলে দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পারে না। অর্থাৎ চোখ পূর্ণও নয় এবং এটা স্বতন্ত্রও নয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়, তার চোখ মুখ যাই বলো না কেন তার প্রত্যেকটা অঙ্গ স্বতন্ত্র, পূর্ণ। এর অর্থ হলো ভগবানের চিন্ময় বিগ্রহ হচ্ছে অদ্বয় জ্ঞান। অর্থাৎ ভগবানের দেহ আর মধ্যে, আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের দেহ হচ্ছে অদ্বয়, তার চোখ এবং হাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাকেই বলে অদ্বয় জ্ঞান। আমার চোখ আর হাতের মধ্যে পার্থক্য আছে, যেমন আমার চোখ একরকম কাজ করে, হাত আরেক রকম কাজ করে। তাই আমার দেহ অদ্বয় নয়, কিন্তু ভগবানের দেহ অদ্বয়। তিনি জোর দিয়েছেন, মানে জীব গোস্বামী জোর দিয়েছেন যে তার রূপটি দুরকম, আনন্দ এবং চিন্ময়ের বিগ্রহ। এটি কোনো কল্পনা নয়, বরং এটি পরম সত্য। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার তত্ত্বসূত্র ও অন্যান্য লেখায় এই শ্লোকটিকে ভগবানের অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের সাথে আবার যুক্ত করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে জড়জগতের নিয়ম অনুসারে একটি ইন্দ্রিয় কেবল একটিই কাজ করতে পারে, যেমন কান দিয়ে শুধু শোনা যায়। কিন্তু চিৎ জগতে বা অপ্রাকৃত স্তরে ভগবানের প্রত্যেকটি অঙ্গ সর্বশক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণ যখন নৈবেদ্য গ্রহণ করেন, তখন তিনি কেবল তার দৃষ্টিপাতের দ্বারাই সেই খাদ্য গ্রহণ বা আস্বাদন করতে পারেন। ভক্তের ভক্তিপূর্ণ দৃষ্টি বা অর্পণ তিনি যে কোনো ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করতে সক্ষম। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের গুরু, এই শ্লোকের অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, অপ্রাকৃত রূপ যারা ভগবানকে নিরাকার মনে করেন, এই শ্লোকটি তাদের ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয়। ভগবানের আকার আছে, কিন্তু সেই আকার জড় নয়। তার রূপটি সদজ্জ্বল, অর্থাৎ সর্বদা জ্যোতির্ময় এবং দিব্য। তিনি বুঝিয়েছেন যে কৃষ্ণের দেহ পরম স্বতন্ত্র। তার চিবুক, নাসিকা বা হস্ত সবই সমানভাবে চেতন এবং ক্রিয়াশীল। ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল নক্ষত্র পর্যন্ত সবকিছুই তারই অপ্রাকৃত অঙ্গের দ্বারা পরিচালিত হচ্ছে। ছিল প্রভুপাদ এই শ্লোকটি অনেকবার উদ্ধৃত করেছেন, এটি বোঝাতে যে কৃষ্ণ কেবল পরমেশ্বর। তিনি বলতেন, কৃষ্ণ হলেন সর্বশক্তিমান। আমরা যদি তাকে ফুল অর্পণ করি, তিনি তার ঘ্রাণেন্দ্রিয় বা চোখের চাউনি দিয়েও সেই অর্পণ গ্রহণ করতে পারেন। ভগবানের এই বিশেষ ক্ষমতাকে বলা হয়েছে অঙ্গী, এবং অঙ্গ এর অভেদ তত্ত্ব। অর্থাৎ পূর্ণ ভগবান এবং তার দেহের প্রতিটি অংশ উভয়ই সমান শক্তিশালী। সর্বকারণ কারণম, এটা আপনারা অবশ্যই শুনেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত সৃষ্টির মূল উৎস এবং পরিচালক, তাই তাকে সর্বকারণ কারণম বলা হয়েছে। অপ্রাকৃত দেহ বলা হয়েছে কারণ তার দেহ আনন্দ এবং চিন্ময় উপাদানে গঠিত, যা জরা, ব্যাধি, মৃত্যু পর্যন্ত স্পর্শ করতে পারে না। অনন্ত ক্ষমতা বলা হয়েছে কারণ তার প্রতিটি অঙ্গ দিয়ে তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় করতে পারেন। গৌড়ীয় বৈষ্ণব মতে এই শ্লোকটি পাঠ করলে ভগবানের শ্রী বিগ্রহের প্রতি শ্রদ্ধা ও ভক্তি জ্ঞান হয়, এবং সাধক বুঝতে পারেন যে ভগবান কোনো জড়মূর্তি নন, বরং তিনি পরম চেতন ও আনন্দময় পুরুষ। হরে কৃষ্ণ।